ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম গোসাগু লসাগুর দ্বিতীয় ক্লাস, ঠিক আছে, 21 থেকে 43 পর্যন্ত। আজকে করব আমরা তৃতীয় ক্লাস 44 থেকে, ঠিক আছে। তো দেখে নাও যে এখানে কি বলছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকে। তো কি করব, আমরা এদের লসাগু বের করব। 6, ঠিক আছে, 7, 8, 9 আর 12। তো আমরা নয়টাকে ধরবো, ঠিক আছে। 9 চলে গেল, তো এখানকার 3 চলে গেল, 4 পড়ে থাকলো। এখানকার 3 চলে গেলো, এখানে 2 পড়ে থাকলো। ইন্টু 8, 8 চলে গেল, 2 চলে গেল, 4 চলে গেল। ইন্টু 7, ঠিক আছে, যেটা আমাদের বড় সংখ্যা হবে, যেটাকে যেই সংখ্যাটাকে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেই বড়টাকে আমরা ধরবো, ঠিক আছে। তো 8 লং 72, তো 7 7 49, 50, 502, ঠিক আছে। এবার 502 আমাদের কিন্তু লসাগু আসলো। এবার বলছে যে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে, তার মানে এখান থেকে আমরা কি 2 যোগ করে দেবো, অর্থাৎ 504 আমাদের সঠিক উত্তর হবে, বি নম্বর অপশন। 45 নম্বর এমসিকিউ দেখে নাও তোমরা, যে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তো লসাগু আমরা বের করব, 16, 24 আর হলো আমাদের 32। তো 32কে নিলাম সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে। 16 দিয়ে যায়, এখানে 8 আছে, তো 3 আছে, তো 3 আসছে 24, অর্থাৎ এখানে 3 পড়ে থাকলো, ঠিক আছে, ইন্টু 3। তো বাকি যে 3 থাকলো, 3কে আমরা এখানে দিয়ে দিলাম। তো 3 32 গুণ করলে আমাদের কত হয়, ঠিক আছে, তো 96, বোঝা গেল। তো 96 দেখো এখানে কিন্তু 32 রয়েছে, আর এখানে কিন্তু 3, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে গুণ করলে কিন্তু আমাদের 96 থাকলো। তো দেখো এখানে কটা, সাধারণত 16 দুনা আমাদের 32 কিন্তু আসে, ঠিক আছে। এটাকে রুট করতে গেলে আমাদের 4 প্রমাণিত হচ্ছে, কিন্তু এটাকে রুট করতে গেলে আরেকটা 2 লাগবে না এর সাথে গুণ করতে গেলে। তো একটা 2 আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, সাপোজ। আর একটা 3, এখানে একটা 3 আছে, তো আর একটা 3 আমাদের লাগবে, ঠিক আছে। তো গুণ করলে আমাদের কিন্তু 6, ঠিক আছে, 6 আমাদের এক্সট্রা লাগবে। তো 6 আমরা কি করব, এখানে 96 সাথে আমরা গুণ করে দেবো। তো 6 6 36, 6 থাকলো হাতে 3, ঠিক আছে, 6 লং 54, আমাদের হয়ে গেলো 57, ঠিক আছে। তো 576 আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 46 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15 অথবা 18টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে, ঠিক আছে। তো আমাদের লসাগু নিতে হবে আমাদের 12, 15, 18। তো 9 নিয়ে নিলাম, 9 দুগুণা 18, 3 5 15, 5, ঠিক আছে। এখানে পড়ে থাকলো 3 4 12। তো 4 নিয়ে নিলাম, ঠিক আছে, 2 চলে গেল, তো আমাদের এখানে 5 পড়ে থাকলো। তো 9কে রুট যায়, 5 4কে রুট যায়, 5কে কিন্তু রুট যাবে না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে কত, একটা 5 এক্সট্রা 5 নিতে হবে, ঠিক আছে। এক্সট্রা 5 আমরা নিয়ে নিলাম। 5 5 25, 4 25 100, 100 আর 9 গুণ করলে আমাদের 900 আসে। তো 900 আমাদের অ্যান্সার, সি নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখে নাও 47 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 21, 27, 33, 55 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো প্রতি ক্ষেত্রে কি করব, আমরা এই সংখ্যাগুলো থেকে 8 বিয়োগ করতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু এই সংখ্যাগুলো আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে। 21, 27, 33 আর একটা হলো আমাদের 55। তো 11 নিয়ে নিলাম, ঠিক আছে। 3 11 33, 5 এরকম 55। এরপরে নিয়ে নিলাম আমরা 9। আচ্ছা, 3 লং 27 হয়, তো 27 আমাদের বড় সংখ্যা, তো 27 নিতে হবে। তো এখানকার 3 কাটা গেল, এখানে পড়ে থাকলো 7, এই 3 চলে গেল, তো 7 পড়ে থাকলো এখানে, এখানে থাকলো আমাদের 5, ঠিক আছে। তো এটা আমাদের যে গুণফল, সেটা আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটাকে গুণ করব, ঠিক আছে। তো সাধারণত আমাদের এটা আমরা প্রথমে গুণ করবো, ঠিক আছে। 5 7 35 আর এখানে আমাদের 27। তো 27 আমাদের 35 আমরা গুণ করলে কত হবে, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। 5 7 35 থাকলো 3, 5 2 10, ঠিক আছে, 3 7 21, যোগ করলাম 31 আর এখানে 33। 33-এ 3 চলে গেল, হাতে থাকলো 3, 3 2 6, তো 6 আর 3 9, অর্থাৎ 9 পড়ে থাকলো। তো 11-এর সাথে আমরা গুণ করবো, অর্থাৎ 9 3 5 নিচে লিখে নিলাম। তো 5 5 3 8, 3 4, সরি 3 আর 9 আমাদের 12, হাতে থাকলো 1, 9 রেখে 10, অর্থাৎ 10,285, ঠিক আছে, 10,285,
তো এর মধ্যে থেকে কি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 8 বিয়োগ করলে মানে বিয়োগ ফল এত তত দ্বারা বিভাজ্য হবে, মানে এখান থেকে বিয়োগ করতে হবে, তার মানে এখানে আমরা কি করব 8 যোগ করব, তাই তো। তো 8 যোগ করলে সাধারণত আমাদের থাকে এখানে 3 5 3 3 5 8 13, 3 থাকলো হাতে 1 থাকলো 8 1 9, অর্থাৎ 10,293 আমাদের সঠিক উত্তর আসবে। 10,293 আমাদের সঠিক উত্তর আসবে, ডি নম্বর অপশন। এরপরে দেখে নাও 48 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগ ফল, এখানে বলছে, তো দেখো এখানে বলছে কিন্তু এখানে 11 থাকবে, ঠিক আছে, এখানে উঠে নেই অবশ্য, এখানে 11 11 28 36 45, ঠিক আছে, 11 28, ঠিক আছে, 36 45 দ্বারা বিভাজ্য হবে। তো যাই হোক আমাদের কি নিতে হবে 11 28 36, ঠিক আছে, 45। তো এদের আমাদের লসাগু বের করতে হবে, ঠিক আছে। তো 4 লং আমাদের কিন্তু 36 থাকে, তো এখানকার 4 চলে গেল, তো 9 পরে থাকলো 4 7 28, ঠিক আছে, ইন্টু 11, ঠিক আছে। তো এবার 9 চলে গেল, 5 লং 45, এখানে 5 পরে থাকলো, এখানে থাকলো আমাদের 7, তো 4 5 20, ঠিক আছে, 20, 7 2 14 140, ঠিক আছে। আচ্ছা 14 সাথে আমরা যদি 9 গুণ করি তাহলে কত হবে, ঠিক আছে। আচ্ছা 14 সাথে 9 গুণ করলে 4 লং 36, 6 হাতে হলো 3, আর এদিকে 9 কোণ 9, 9 আর 3 12, ঠিক আছে। তো 11 দিয়ে গুণ করবো, তো 1 2 6 আমরা লিখে নিলাম, 6, এখানে 8, এখানে 3, আর এখানে 1, শেষে একটা 0 থাকলো, তার মানে আমাদের থাকতে হবে যে 1300, ঠিক আছে। আচ্ছা 13,000, ঠিক আছে, 860। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এটা অপশন আসতেছে, ঠিক আছে, কিন্তু মনে করি আমরা যতদূর সম্ভব আমাদের মনে হয় এই যেটা এখানে টাইপিং মিস্টেক ছিল, ঠিক আছে, এখানে আমাদের 12 হবে, 12 হলে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা উত্তর চলে আসবে, ঠিক আছে। তো আমরা এটা কেটে দিয়ে আমরা 12 দিয়ে করব, ঠিক আছে। তো আমরা আমাদের কি করলাম, এটা 12 বসিয়ে নিলাম, ঠিক আছে, 12 28, ঠিক আছে, 36 45। তো লসাগু বের করবো আমরা, ঠিক আছে। তো লসাগু যদি বের করি আমাদের 9 চলে গেল, 4 লং 36 4 ইন্টু 5 লং 45, আর এখানে 3 4 12, তো 3 4 পরে থাকলো, এরপর 4 গুণ করলাম, যাই হোক এখানে 9 ইন্টু 4 ইন্টু 4 7 28, তো 7 আছে ইন্টু 5, তো 4 5 আমাদের 20, 7 লং 63, তো 63 দুগুণ আমাদের কত হয়, 6 দুগুণা 12, ঠিক আছে, আর দিকে 60, 126, আর একটা শেষে 0, অর্থাৎ 1260। এর থেকে আমরা কি করব 3 বিয়োগ করব, 3 বিয়োগ করলে 1257 আনসার থাকে আমাদের। তো আমাদের কিন্তু সঠিক উত্তর হবে এ নম্বর। তো যাই হোক বই কিন্তু তোমাদের কিন্তু এখানে 11 আছে, তো এটা তোমরা ঠিক করে নিতে পারো, ঠিক আছে, নতুন বই, ঠিক আছে, এখানে 11 জায়গায় 12 হবে আর কি। এবার দেখো নেক্সট 49 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6 14 এবং 26 ভাগশেষ থাকে। তো আমাদের যে অন্তর্ফল সেটা আমরা বের করব। দেখো 16 থেকে 6 বিয়োগ করলে 10 থাকে, 24 থেকে 10 বিয়োগ করলে 14 বিয়োগ করলে 10 থাকে, ঠিক আছে, 36 থেকে 26 বিয়োগ করলে 10 থাকে, তার মানে আমাদের 10 এক্সট্রা সেটা আমাদের যোগ বা বিয়োগ করতে হবে, যাই হোক, ঠিক আছে। তো আমাদের যেটা লসাগু সেটা আমাদের বের করতে হবে, 16 24 আর একটা আমাদের 36, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 16 নিয়ে নিলাম, ঠিক আছে, 16 আমাদের বড় সংখ্যা, আর 3 8 24, 3 পরে থাকলো, 4 লং 36 9 পরে থাকলো, তো 9 আমাদের বড় সংখ্যা, তো 3 চলে গেল, ঠিক আছে, তো গুণ করলে 6 লং 54 4 থাকে, তো 144, ঠিক আছে। তো এই 144-এর সাথে থেকে আমরা কি করব 10 বিয়োগ করে নেব, 10 বিয়োগ করলে কিন্তু আমাদের থাকে 134, সরি 43 না, আমাদের 134 থাকবে, ঠিক আছে। তো 134 আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 50 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, এখানে উঠে নেই, ঠিক আছে, আচ্ছা যাই হোক, 48 64 90 120 দ্বারা ভাগ করলে যথাক্রমে, এখানে কিন্তু 38 হবে, ঠিক আছে, 38 54, ঠিক আছে, কমা দিই এখানে 80 110 ভাগ শেষ থাকবে আর কি। তো আমরা বিয়োগফল করে নেবো, ঠিক আছে। তো যাই হোক বিয়োগ করলে কিন্তু আমাদের কিন্তু 10 থাকে, 48 থেকে 38 বিয়োগ করলে 10 এক্সট্রা থাকে আর কি, ঠিক আছে। তো আমরা নিয়ে নিলাম 10। দেখো 120 থেকে 110 বিয়োগ করলে 10 পরে থেকে, 90 থেকে 80 বিয়োগ করলে 10, 64 থেকে 54 বিয়োগ করলে আমাদের 10, ঠিক আছে।
তো এবার আমাদের যে লসাগুটা সেটা আমাদের বের করতে হবে। 48, 64, 90 আর হলো আমাদের 120। ঠিক আছে, তো 64 আমরা বড় সংখ্যা নিয়ে নিলাম। ঠিক আছে, 64 চলে গেল। তো 6 আসতে 48, যাই হোক 4 দিয়ে যদি 8 দিয়ে করি, আচ্ছা 16 দিয়ে করি, 3 16 48, তো এখানে 16 আছে। ঠিক আছে, তো এখানে আমাদের 45 গুণ 90। ঠিক আছে, তো এখানে 4 দিয়ে যদি করি, তো আচ্ছা 8 দিয়ে করলেই 8 15 120। ঠিক আছে, তো তারপরে আমরা কি থাকবো এখানে, আমাদের থাকলো এখানে 5 5 লং 45, 3 5 15। ঠিক আছে, আর কি আমাদের শেষে 9 থাকলো, 9 গেলে 3 3 কটা চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা লসাগু বের করব। ঠিক আছে, তো যাই হোক আমাদের যে গুণফলটা, ঠিক আছে, সেটা কি করে করতে হবে। আচ্ছা 5 দিয়ে গুণ করলে 5 6 30। ঠিক আছে, আচ্ছা 5 লং 45 নিয়ে নিলাম, আমাদের একটা 64 গুণ করব। 4 5 20, 2 থাকলো। ঠিক আছে, 4 চোখ 16। ঠিক আছে, 2 এক্সট্রা, 5 6 30। ঠিক আছে, 30 আর 16 যোগ করলে 46, আর 2 হলে 48। 8 চলে গেল, 4 পরে থাকলো, 4 6 24, আর 4 যোগ করলে 28। তো 28 অর্থাৎ 2880 থাকলো। এর থেকে আমরা কি করব, 10, এই যে 10 আমরা বিয়োগ করব। ঠিক আছে, 10 বিয়োগ করলে আমাদের কিন্তু ভাগশেষ থাকবে এরকমভাবে, অর্থাৎ 2870 আমাদের সঠিক অ্যান্সার হবে, ডি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 51 নম্বর প্রশ্ন। তোমাদের বলছে যে 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 18, 21, ঠিক আছে 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 7, 10, 13 দ্বারা 13 ভাগশেষ থাকবে। তোমাদের যে অন্তর্ফল সেটা আমাদের বের করতে হবে। 18 থেকে 7 বিয়োগ করলে আমাদের থাকে 11। ঠিক আছে, 21 থেকে 10 বিয়োগ করলে 11, 24 থেকে 13 বিয়োগ করলে 11। তো 11 কিন্তু আমাদের ভাগশেষ থাকে, মানে আমরা 11 বিয়োগ করব। ঠিক আছে, লসাগুটো থেকে। তো যাই হোক আমাদের কিন্তু 18, 21 আর আমাদের 24 লসাগু বের করতে হবে। ঠিক আছে, তো 8 নিয়ে নিলাম, 3 আসছে 24। ঠিক আছে, এখানে 9 2 18, তো 9 আমাদের বড় সংখ্যা নিয়ে নিলাম, তো এখানে 3 চলে গেল, তো পরে থাকলো 7। তো 7 এখানে আমাদের থাকলো আর কি এক্সট্রা। তো 7 লং আমাদের 63, 3 আসছে 24, 4 থাকলো, হাতে 6 2, তো 6 আসছে 48, 48 আর 2, আচ্ছা 7 লং 63। ঠিক আছে, আর এদিকে আমাদের 8, 3 আসছে 24 থাকলো, তো 2, আর এখানে 6 আসছে 48, 48 49 50, অর্থাৎ 504। ঠিক আছে, 504 আমাদের কি থাকলো, লসাগু থাকলো। এবার বলছে যে 23-এর গুণিতক, কোন সংখ্যাটি 23-এর গুণিতক হবে আর কি। ঠিক আছে, এখানকার মধ্যে তো 23 যে, এবার দেখো 23 ভাবে কীভাবে আমরা এখানে যদি আমরা অপশন ট্রাই করি তাহলে ভালো হবে। তো যাই হোক এখানে কিন্তু সব 6-এর এর সাথে 6-এর গুণিতক হলে আমাদের কিন্তু 30-এর উপরে চলে আসে। ঠিক আছে, তো 6 দিয়ে আমরা সাধারণত গুণ করব। 5 6 30, 424, অর্থাৎ আমাদের চলে আসলো 3024। তো 3024 থেকে আমরা কি করব, 10 11 বিয়োগ করব। 11 বিয়োগ যদি করি আমরা, তো 3000 আমাদের 14 থাকে। ঠিক আছে, 3014 কিন্তু আমাদের থাকে। ঠিক আছে, তো যাই হোক, তো দেখো আমাদের কিন্তু 3014 চলে আসলো। ঠিক আছে, এই 3014কে 23 দিয়ে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো 3014কে আমরা, আচ্ছা 3014, ঠিক আছে 3014 এখানে কিন্তু অপশন নেই, সাধারণত এটা হতে পারে 24 হবে না, এখানে 14 হবে। ঠিক আছে, সরি এখানে 3014 না, এখানে 13 হবে। ঠিক আছে, তো 3013 আমাদের কিন্তু সঠিক উত্তর আসলো। ঠিক আছে, তো এটাকে আমরা আগে আর ভাগ করবো না, তো 3013, 24 থেকে 11 বিয়োগ করলে 13 আসে, তো এটাই আমাদের উত্তর চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো 52 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো 2 3 5 এর আমাদের লসাগু নিতে হবে। আচ্ছা 5 দুগুণে 10, 3 10 30। ঠিক আছে, এবার 30কে কি বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 30কে আমরা ভাগ করব। তো জানো তোমাদের যে বিভাজ্যতার যে নিয়ম আছে, 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অঙ্ক সংখ্যাগুলিকে আমরা সমষ্টি করব। এই সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ হয় তবেই আমাদের সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে, সাধারণত এখানকার মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা এটা কিন্তু বড় সংখ্যা 4 অঙ্কের থেকে। ঠিক আছে, এটা ছোট সংখ্যা। তো 1 আর 2 যোগ করলে 3, আমার 0 আছে, তো 0 0 কাটলে আমাদের সাধারণত 1020 থেকে আমরা 30 ভাগ করি, 0 0 চলে গেল। আচ্ছা 1 আর 2 যোগ করলে 3, তো 3কে 3 দিয়ে ভাগ যায় অবশ্যই সম্পূর্ণরূপে। ঠিক আছে, তো এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল, তো আমাদের আর কিছু করতে হবে না, এটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও 53 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 53 নম্বর। 4 অঙ্কের
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3, 4, 5, 6 দ্বারা 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে আর কি, ঠিক আছে। তো সাধারণত তোমরা দেখে নাও যে 3, 4, 5 আর 6, ঠিক আছে, এদের আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে আর কি। তো যাই হোক, আমাদের লসাগু নিতে হবে। দেখো, তো এখানে আমরা 4 নিয়ে নিলাম, 4 চলে গেলে তো এখানকার 2 চলে গেল, তো পরে থাকলো 3। তো 3 কেটে নিলাম, 3 3 চলে গেলে এখানে থাকলো 5, বাকি থাকলো। তো 4 5 20, 3 20 আমাদের 60, অর্থাৎ 60 আমাদের চলে আসলো, ঠিক আছে। তো 60কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব? তো দেখে নাও, সাধারণত 60কে যদি আমরা ভাগ করি 1000 দিয়ে, 1000কে, ঠিক আছে। তো সাধারণত 0 0 আমরা কাটবো না এখানকার, তো সাধারণত ভাগ করলেই অবশ্য হয়ে যাবে। তো যাই হোক, এখানকার আমাদের যে অপশনগুলো আছে সেগুলো আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম বি নম্বর অপশন, ঠিক আছে। তো দেখো এখানকার আমরা কি করব, তো এই ভাগশেষ আমাদের 2, তো 1022 থেকে আমরা 2 বিয়োগ করলে 1020 থাকে আমাদের, ঠিক আছে। তো 1020কে 60 দিয়ে ভাগ হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। 0 0 কাটলাম, আচ্ছা 6 অক্ষ 6, 6 7 42, অর্থাৎ আমাদের থাকলো সম্পূর্ণভাবে বিভাজিত হচ্ছে 1020কে। তার মধ্যে যে আমাদের অপশনটা আসবে 1022, সেটাই আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও তোমাদের 54 নম্বর এমসিকিউ 54 নম্বর, ঠিক আছে। তো 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 এবং 420 দ্বারা বিভাজিত হবে, ঠিক আছে। তো আমাদের নিতে হবে লসাগু, ঠিক আছে। 60, 180, ঠিক আছে, 300 আর এটা হচ্ছে তোমার 420, ঠিক আছে। তো আমরা নিয়ে নিলাম 25 দিয়ে সাধারণত। তো এখানে 100 আছে, অর্থাৎ এখানে 4 25 100, এখানে আমরা ইন্টু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে 5 চলে গেল ইন্টু 2, এখানে 5 চলে গেল ইন্টু 2, এখানে 5 চলে গেল ইন্টু 2, ঠিক আছে। তো এরপরে আমরা নিতে পারি যদিও আমরা 4 নিই, ঠিক আছে। 4 চলে গেল, এখানকার 2 চলে গেল, এখানকার আবার 2 চলে গেলে এখানকার আমাদের পড়ে থাকবে 21, ঠিক আছে। 2 চলে গেলে এখানে পড়ে থাকবে 9, তো 2 চলে গেলে এখানে পড়ে থাকবে 3 ইন্টু, এরপরে নিব আমরা 9, 9 চলে গেল, 3 চলে গেল, এখানকার 3 চলে গেল, এখানকার 7 থাকবে 3 চলে গেলে, তো ইন্টু 7, বাকি থাকলো এইটাই, ঠিক আছে। এটাই আমাদের লসাগু। তো 4 25 আমাদের 100, ঠিক আছে। 7 লং 63, 63 সাথে 100 গুণ করলে আমাদের 6300, ঠিক আছে। তো 6000 আমাদের 380 অলরেডি, ঠিক আছে। তো বলছে এবার 6 অঙ্কের সংখ্যা দ্বারা বিভাজিত হবে। তো 6 অঙ্কের যদি সংখ্যা হয় সাধারণত আমাদের দেখতে হবে এখানে কিসের কিসের গুণিতক। একটা হবে আমাদের 9 এর গুণিতক, একটা হবে আমাদের 7 এর গুণিতক, আরটা হবে আমাদের 100 এর গুণিতক। তো দেখো 100কে যদি আমরা ভাগ দিই, মানে কোনো সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ দিই, তো সাধারণত শেষে কিন্তু 2টা শূন্য আমাদের লাগবেই। তো সি নম্বর অপশানে শেষে 2টা শূন্য আছে, আর হচ্ছে ডি নম্বর অপশানে শেষে 2টা শূন্য আছে, বাকিগুলো তো নেই, তার মানে এই দুটো অপশন আমাদের হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু আগে সি নম্বর অপশনটা ট্রাই করব, ঠিক আছে। তো 9-এর যে নিয়মটা সেটা আমাদের কি হবে, অঙ্ক সংখ্যাগুলি কি সমষ্টি, এই সমষ্টিকে যদি আমরা 9 দিয়ে ভাগ হয় তাহলে কিন্তু আমাদের 9 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত হবে। তো 1 আর 7 যোগ করলে কিন্তু 8 হচ্ছে, 9 হবে না, 9 দিয়ে ভাগ হবে না। তো দেখো 1 আর 8-এ যোগ করলে 9 হচ্ছে, এই 9কে কি করবো আমরা, 9 দিয়ে ভাগ সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর হবে। আর সাথে তখন আর ইউজ করব না, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 9 দ্বারা বিভাজিত কীরকম নিয়ম, 3, 9, 27 একই রকম নিয়ম, ঠিক আছে। তো যাই হোক, ডি নম্বর অপশনে কিন্তু আমাদের চলে আসলো 1,08,000, এটাই আমাদের কিন্তু উত্তর হবে, ঠিক আছে, বোঝা গেল। 55 নম্বর এমসিকিউ দেখে নাও তোমরা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 15, 16, 21, 5 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হবে। আমাদের লসাগু নিতে হবে 8, 15, 16, 21 এবং হলো আমাদের 5, ঠিক আছে। তো আমরা 16কে নিয়ে নিলাম, ঠিক আছে। 16 চলে গেলে 8 চলে যাবে অলরেডি, ঠিক আছে। এর 5 নিয়ে নিলাম, 5 চলে গেল, 3 3 5 15, এখানে থাকবে আমাদের 3, তো 3 নিলাম, 3 দিক চলে গেল, 3 7 21, 7 পড়ে থাকলো ইন্টু 7, তো 5 16 আমাদের কিন্তু 80, ঠিক আছে। তো 3 7 21, 21-এর সাথে আমরা যদি 8 গুণ করি, ঠিক আছে, 8 2 16, 8, অর্থাৎ 1680 আমাদের পড়ে থাকবে, ঠিক আছে। তো দেখো আমাদের যে ভাগ করার নিয়ম, ছোট ছোট করে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। যদি আমরা 5 দিয়ে যদি ভাগ করি, শেষে আমাদের কি লাগবে, অথবা 0 অথবা 5 শেষে থাকতে হবে। তো সব ক্ষেত্রে কিন্তু আমাদের 0 আছে, তো আমাদের 5 ইউজ হয়ে গেল, ঠিক আছে। এরপরে 3 দ্বারা দেখব, ঠিক আছে। তো 9 9 যোগ করলে 18, 18 আর 1 1 2 যোগ করলে 3, 9 18 18 আর 3 যোগ করলে কিন্তু আমাদের থাকে 21, ঠিক আছে।
এই 21কে আমরা কিন্তু 3 দিয়ে আমরা সম্পূর্ণরূপে বিভাজিত হচ্ছে, ঠিক আছে। তো এটাই ট্রাই করি, ঠিক আছে। তো 7 দিয়ে সাধারণত যে 7-এর যে নিয়ম, তো 7 দিয়ে আমরা কি করব, ভাগ করব সাধারণত, ঠিক আছে। 9120, ঠিক আছে। তো 7 দিয়ে ভাগ করলে এইটুকু ভাগ করবো, এটাকে আমরা ভাগ করবো না, শুধু এইটুকু, ঠিক আছে। তো 7 × 7 29 পড়ে থাকলো, 4 × 7 = 28, তো 1 আর 11 পড়ে থাকলো, ঠিক আছে। তো 11 যদি পড়ে থাকে 7 × 7, তো 11 থেকে 7 বিয়োগ করলে 4, আর এখানে 2, অর্থাৎ 6 × 7 = 42, ঠিক আছে। তো আমাদের পড়ে থাকলো 16। তো এই শেষ 16টাকে যাচ্ছে কিনা, ঠিক আছে। 8 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজিত হবে, এই পর্যন্ত আমরা কি 8 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজিত হবে, ঠিক আছে। মানে শেষ 3টি সংখ্যাকে যদি 8 দিয়ে বিভাজিত হয় তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটাকে 8 দ্বারা বিভাজিত হবে। কিন্তু 16-র ক্ষেত্রে যদি আসে তাহলে কিন্তু শেষ 4টে সংখ্যা দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, এরকমভাবে আমরা করব না, সাধারণত 8 × 2 নিলাম, ঠিক আছে। 2 গুণ করলে এখানে কিন্তু আমাদের 5, 2 আমাদের জোড় সংখ্যা, ঠিক আছে, এটা মনে রাখলাম। তো 8 দিয়ে 16কে আমরা যাচ্ছি, শেষ দুটি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কিন্তু মানে 16 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজিত হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 99,120, এটাই আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এরপরে দেখে নাও তোমাদের 57, ঠিক আছে। এখানে বলছে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, ঠিক আছে, 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো আমাদের কি করতে হবে, সাধারণত 10, 12 আর 15 আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে। তো লসাগু যদি নেই, আমাদের দেখো 5 নিয়ে নিলাম, তো 3 চলে গেল, 5 চলে গেল, 3 পড়ে থাকলো, ঠিক আছে। 5 × 10, ঠিক আছে, এখানে তো আমাদের 4 লসাগু নিলাম, তো 4 পড়ে থাকলে 4 গেলে আমাদের এখানে 3 পড়ে থাকবে, এখানে 2 চলে গেল, অর্থাৎ এখানে 3 থাকবে। তো 4 × 5 = 20, 3 গুণের মধ্যে 60, ঠিক আছে। তো 60 আমাদের কিন্তু লসাগু চলে আসলো সাধারণত, ঠিক আছে। তো লসাগু এই 60 দিয়ে যদি আমরা ভাগ করব, সাধারণত এখানকার আমরা অপশন ট্রাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, তো 4 ভাগশেষ থাকবে, 4 আমরা কি কমিয়ে নিব, ঠিক আছে, সাধারণত। তো দেখি আমরা এই নম্বর অপশনটা ট্রাই করি নি, ঠিক আছে। তো 96, আচ্ছা 596কে যদি আমরা 4 বিয়োগ করি নিই, ঠিক আছে। তো 3 অঙ্কের এখানে বলছি যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 ভাগশেষ থাকবে আর কি, ঠিক আছে। তো 4 আমরা কি করব, মানে বাড়িয়ে নিব আর কি, ঠিক আছে, সাপোজ আর কি। তো 96 60 দিয়ে ভাগ করলে 0 0 পড়ে থাকে, 6 × 6 = 6 × 6 = 36, এটাও কিন্তু হয়, ঠিক আছে। কোন বৃহত্তম সংখ্যাকে, এখানে বলছে যে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। তো যাই হোক, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সাধারণত 964 থেকে 992 বেশি থাকে, তারপর 996 আবার বড় সব থেকে, ঠিক আছে। তো যাই হোক, এটাকে ট্রাই করলাম, এটা তো হলো না, মানে এটা হলো বটে কিন্তু এটা ছোট আর কি সংখ্যাটা। তো এটাকে আমরা ট্রাই করতে, বড় সংখ্যাটাকে ট্রাই করবো, ঠিক আছে। তো 4 বিয়োগ করলে সাধারণত আমাদের থাকে 992, তো 92কে তো হবে না, শেষে 0 আছে, ঠিক আছে। তো এটাকে দেখি, 0 থাকলেও এখানে 6 দ্বারা আমাদের বিভাজিত হবে না আর কি, ঠিক আছে। তো যাই হোক, শেষে কিন্তু আমাদের কিন্তু সবগুলোর ক্ষেত্রে মানে 0, এখানে 0 মিলবে না, ঠিক আছে। 4 বিয়োগ করলে এখানে 8 হবে, তো 0 আমাদের থাকতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু এ নম্বর অপশনটাই সঠিক উত্তর হয়ে গেল, এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে সঠিক উত্তর হবে 964 আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও 58 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তো কি করব, আমরা সাধারণত এটার লসাগু নেব, ঠিক আছে। কি করব, 3, 5, 8 হলো আমাদের 12, তো 8 আমরা বড় সংখ্যা নিয়ে নিলাম, এখানে 4 চলে গেল, পড়ে থাকলো 3, এখানে 3 আমাদের চলে গেল, থাকবে আমাদের 5, ঠিক আছে। 5টা 40, 3 × 4 = 12, অর্থাৎ 120 আমাদের লসাগু চলে আসলো, ঠিক আছে। যাই হোক, 120 আমাদের কিন্তু লসাগু চলে আসলো। এবার কিন্তু মানে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তো এটা আমাদের কিন্তু নিয়ম যে 3, 5 আর 8 দিয়ে ভাগ করব। তো প্রতি ক্ষেত্রে যদি 5 ভাগশেষ থাকে, তো যাই হোক আমাদের কি করব, শেষে দেখো সি নম্বর অপশন, দেখো এখানে কিন্তু 5 শেষ থেকে যদি আমরা 8 থেকে 5 বিয়োগ করি, তো পরে থাকবে আমাদের কিন্তু 3, ঠিক আছে। তো 3 যদি শেষে থাকে, শেষ সংখ্যাটাকে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করলে শেষে 5 লাগবে, হয় 0 লাগবে। তো দেখো 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে, তো 3কে তো আমরা ভাগ করতে পারি না, 5 আর 0 থাকবে, 5 দিয়ে তো ভাগ করতে পারি না। দেখো 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, শেষে কিন্তু 4 হচ্ছে, তো আমাদের লাগবে কি 0 অথবা 5। এটাতে দেখি
সি নম্বরটা দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0, তার মানে আমাদের এটা ট্রাই করতে পারি। এবার বলেছি যে কোন বৃহত্তম সংখ্যা, দেখো এখানে কিন্তু 65 আছে, এখানে কিন্তু 60 আছে, তো 60 থেকে 65 মধ্যে কিন্তু বড় সংখ্যা সাধারণত, ঠিক আছে। তো দেখি এটাকে ট্রাই করি, শেষে কিন্তু 60 আছে, আমরা কি করতে হবে 9 9 9 60 এরকম সংখ্যাটাকে আমরা বানিয়ে নিলাম, ঠিক আছে, 5 বিয়োগ করার পরে আর কি, ঠিক আছে। তো 5 ভাগ করার নিয়ম কি, শেষে 5 অথবা 0 হতে হবে, তো 0 আমাদের রয়ে আছে। 3 ভাগের নিয়ম কি, যে অঙ্ক সংখ্যাগুলিকে সমষ্টিকে আমরা 3 দিয়ে যদি ভাগ হয় তবে এটা সম্পূর্ণরূপে বিভাজিত হবে। তো দেখো 9 9 9 3 লং 27 আর 6 গেলেও আমাদের 33, তো 33কে 3 দিয়ে ভাগ যাচ্ছে অবশ্যই, তার মানে বোঝা গেল। এবার 8 নিয়ম, 8 নিয়ম কি, শেষ 3টে সংখ্যাকে আমাদের 8 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো 960কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তো 8 ক 8 8 দুগুণা 16 অর্থাৎ 120 চলে আসলো, তার মানে কি সম্পূর্ণরূপে বিভাজিত হচ্ছে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে 99 965, ঠিক আছে, এটাই আমাদের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 59 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12 27 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9 24 এবং 27 ভাগশেষ থাকবে। তো 12 থেকে 9 বিয়োগ করলে সাধারণত 3 ভাগশেষ থাকে, 27 থেকে 24 বিয়োগ করলে শেষে 3 ভাগশেষ 3 থাকলো, আচ্ছা 23 30 থেকে 27 বিয়োগ করলে 3 থাকবে অবশেষ আর কি, ঠিক আছে। তো যাই হোক আমাদের যে অবশেষ থাকলো 3, তো আমাদের 12 27 আর 30 আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে। তো আমরা নিয়ে নিলাম 27, ঠিক আছে, 3 লং 27, তো এখানে পরে থাকবে আমাদের 4, 3 10 30, এখানে থাকবে আমাদের 10, ইন্টু নিয়ে নিলাম 4, 4 পরে থাকবে চলে গেল, আর এখানে পরে থাকবে আমাদের 5, 4 5 দুগুণা 10, তো এবার থাকবে 5, 4 5 20, 27 দুগুণা আমাদের 54, অর্থাৎ 520 আমাদের কিন্তু লসাগু চলে আসলো, ঠিক আছে। আচ্ছা 27-এর নিয়ম আমরা কি জানি, যে অঙ্ক সংখ্যাগুলিকে যদি 27 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজিত হয় তবেই কিন্তু আমরা করতে পারি। তো যাই হোক এর 27 মানে কি আমাদের চলে আসবে এখানে 3 আর 9, 9 আর নিয়ম আর 3-এর নিয়ম একই রকম, 4-এর নিয়ম কি, শেষ দুটি সংখ্যাকে আমরা কি করব, যদি ভাগ যায় তাহলে আমাদের হবে আর কি, ঠিক আছে। তো আবার কি বলছে, শেষে যদি আমাদের 0 অথবা 5 থাকে তাহলে আমাদের 5 দ্বারা নিয়মিত হবে, তো আমাদের যে ভাগশেষটা থাকলো সেটা আমাদের থাকলো 3, ঠিক আছে, 3 আমাদের ভাগশেষ থাকলো। তো যাই হোক মোবাইলে আলো কম, ঠিক আছে, মোবাইল দিয়েই করতেছি তোমাদের জন্য, ঠিক আছে। তো যাই হোক আমাদের কি করব, এখান থেকে আমরা দেখো 3 বিয়োগ করবো, ঠিক আছে, অপশন থেকে। আচ্ছা 7 থেকে 3 বিয়োগ করলে আমাদের কিন্তু থাকে 4, তো 4কে তো আমাদের যাবো না, 5 দিয়ে তো যাবে না, শেষে 0 অথবা 5 লাগবে। তো দেখো এখানে 8 আছে, 8 থেকে যদি 3 বিয়োগ করে থাকে তাহলে আমাদের থাকবে কি এখানে যে 5। তো আমাদের দেখি যে অপশনটা আমরা করব 97 18, তার থেকে আমাদের 3 বিয়োগ করলে সাধারণত থাকে 9715 এরকম থাকবে, ঠিক আছে। তো দেখো ঠিক আছে, সাধারণত আমাদের যে নিয়মটা ঠিক আছে, তো এই ভাগফলকে আমরা কি করব, ঠিক আছে 5 দিয়ে, তো দেখো এখানে কিন্তু আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে না, ঠিক আছে, মানে এমন একটা সংখ্যা যে আমাদের কিন্তু বিয়োগফলটা কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে। যাই হোক তো এখানে আমাদের কিন্তু যোগ করতে হবে, তো আমাদের এই নম্বর অপশনটা ট্রাই করি, তো যোগ করলে 3-এর সাথে 7-এর সাথে 3 যোগ করলে কিন্তু 0 আসে, অর্থাৎ আমাদের আসবে 9720 এরকম আসবে, ঠিক আছে। 5 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত হচ্ছে, শেষে 0 থাকতেছে, 4 দিয়ে নিলাম কি, শেষে দুটি সংখ্যাকে 4 5 20 আসলো, অর্থাৎ 20কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। তো যে আমাদের যোগফল কত আসবে, যোগফল আমাদের 9 7 আর 2 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে কিন্তু 18, তো 18কে 9 দ্বারা বিভাজিত হচ্ছে, 3 দ্বারা বিভাজিত হচ্ছে, তার মানে কি এই সংখ্যাটি আমাদের সঠিক উত্তর হবে, কত হবে 9717, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও 60 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 60 18 24 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9 11 17 এবং 20 এর ভাগশেষ থাকবে। সেম আগের মতোই, ঠিক আছে। আমরা যদি 16 থেকে 9 বিয়োগ করি তাহলে আমাদের 5 থাকবে, 18 থেকে আচ্ছা 7 থাকবে, ঠিক আছে। আচ্ছা 18 থেকে 11 বিয়োগ করলে 7, 24 থেকে 17 বিয়োগ করলে 7, আচ্ছা 27 থেকে 20 বিয়োগ করলে 7, তো 7 কিন্তু আমাদের বেশি থাকবে আর কি, ঠিক আছে। তো যাই হোক আমাদের যে লসাগুটা
16, 18, 24 আর হলো আমাদের 27। ঠিক আছে, তো লসাগু নিব কীভাবে দেখো নাও। ঠিক আছে, তো আমরা বড় সংখ্যা ধরলাম 16 চলে গেলো, 9 2 18, 9 পরে থাকলো, 3 8 24, আচ্ছা 3 পরে থাকলো। ঠিক আছে, আচ্ছা এখানে থাকবে 27 থাকবে, ইন্টু 27 নিয়ে নিলাম, 27 পড়ে গেলে 9 9 9 3 চলে গেল, তো 27 চলে গেল থাকলো। ঠিক আছে, তো যাই হোক আমাদের কিন্তু লসাগু নিতে হবে। ঠিক আছে, আচ্ছা লসাগু না নিয়ে আমরা কি করব, এখানে 8 2, আচ্ছা 9 8 3 এরকম দিয়ে দিলাম সংখ্যাটা। ঠিক আছে, এটা লসাগু নিলাম না। তো এমন একটা সংখ্যা আছে যে আমরা অপশনটাকে ট্রাই করব, এখান থেকে আমরা কি 7 কি করব, যে আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করার পরে যে আমাদের যে যোগফলটা আসবে তাকে এই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো 2 বা 8-এর নিয়মকে শেষে আমাদের কিন্তু জোড় সংখ্যা থাকতে হবে, এটা কিন্তু আমাদের নিয়ম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিয়ম হবে আর কি। তো যাই হোক, যেখানে বলছে বৃহত্তম সংখ্যা, তো 782, 781, 786, 785। তো যাই হোক এটাকে আমরা করব। তো আচ্ছা 82 থেকে 7 যদি আমরা মানে যোগ করি, আচ্ছা 7-এর সাথে 2 যোগ করলে আমাদের কিন্তু থাকে এখানে আমাদের 9। তো 9 যদি শেষে থাকে আমাদের কিন্তু শেষে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, কারণ আমাদের শেষে জোড় সংখ্যা থাকতে হবে। এখানে কিন্তু আমাদের বিজোড় সংখ্যা চলে আসছে। ঠিক আছে, তো এই 81 এখানে 1 আছে, 1 আর 8-এ যোগ করলে কিন্তু আমাদের থাকে 1 আর 7-এ যোগ করলে কিন্তু 8, তো 8কে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো 8কে যাচ্ছে বটে, কিন্তু এখানে 88 পড়ে থাকবে। কত থাকবে এখানে 88। 88 নিয়ম কি, যদি মানে শেষ দুটি সংখ্যাকে যদি 8 দিয়ে যায় তবে কিন্তু আমাদের 8 দিয়ে নিয়ম হবে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা মানি, কিন্তু যোগফলটাকে দেখতে হবে। ঠিক আছে, যোগফলটাকে দেখতে হবে যে যাচ্ছে কি না। ঠিক আছে, তো সাধারণত আমাদের এখানে 8 মনে রাখলাম আমরা। ঠিক আছে, 8 8-এ 16। ঠিক আছে, 9 9 18, আচ্ছা 7 18 আর 16 যোগ করলে কিন্তু আমাদের 34। 34-এ 7 যোগ করলে কিন্তু আমাদের থাকে এখানে সাধারণত 41। তো 41 কিন্তু যোগফল আসছে আর কি। তো 41 যোগফল কিন্তু আমাদের 9 আর 3 দেওয়া যাবে না। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, তো 6-এর সাথে আমাদের 7 যোগ করলাম আমরা, কিন্তু কত আসবে এখানে 13। শেষে কিন্তু 3 মানে বিজোড় সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা বিভাজিত হবে না। তার মানে আমাদের ডি নম্বর অপশনটাই বাকি থাকলো, এটাই আমাদের সঠিক উত্তর হবে। তো দেখো 5 আর 7 যোগ করলে কিন্তু আমাদের থাকে 12, শেষে 2 আছে, 2কে আমরা সম্পূর্ণভাবে বিভাজিত করতে পারছি। ঠিক আছে, তো যাই হোক 8-এর নিয়ম আমরা পরে দেখবো। তো এখানে আমার 9 আর 7 9 আর 3-এর নিয়ম দেখি। ঠিক আছে, আচ্ছা তো আমাদের সংখ্যাটা কি আসবে এখানে 9 9 7 আর এখানে 92 92। ঠিক আছে, আচ্ছা 7 যোগ করলে 92 আসে। তো যাই হোক, তো আমাদের 3 9 দেওয়া। ঠিক আছে, 7 আর 2 যোগ করলে 9, তো একটা 9 চলে গেল, 2টা 9, 3টে 9, 4টে 9, তো 4 লং 36। 36কে 9 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, তাহলে কিন্তু এটাই আমাদের সঠিক উত্তর হবে কত 99,785 ডি নম্বর অপশন। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো যদি তোমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং নতুন নতুন টিক্স শেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবা বা ক্লিক করবা, বেল আইকনে ক্লিক করলে তোমরা তোমাদের এই ভিডিও পেয়ে যাবা। ঠিক আছে, তো কারো যদি প্রশ্ন থাকে মানে কিছু বোঝার বা কিছু শোনার, তাহলে তোমরা এখানে কমেন্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।